হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ফ্যান্টাসি অ্যানিমেশন এক্সপ্লেন চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আমরা যে জাপানি সিনেমা সিরিজটি শুরু করেছি, হি গট চিট স্কিল ইন আনাদার ওয়ার্ল্ড, তার আজকে চতুর্থ এপিসোডটি এক্সপ্লেন করতে যাচ্ছি। যারা আগের এপিসোডগুলো এখন পর্যন্ত দেখেননি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই দেখে আসবেন। তো আর বেশি দেরি করব না, ভিডিওটি শুরু করা যাক। তো এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই প্রিন্সেস ইয়োয়াকে বলে সে তাকে বিয়ে করবে কিনা। তখন প্রিন্সেসের সেনাপতি প্রিন্সেসকে বলে এটা একদমই ঠিক না, ও যদিও আপনার জান বাঁচিয়েছে কিন্তু আমরা তাকে চিনি না, আর এরকমভাবে হুটহাট করে বিয়ের প্রস্তাব দেওয়াটা কি ঠিক হবে? একথা শুনে প্রিন্সেস অনেক রাগ করে আর বলে, আমি ওকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি, তুমি আমাকে কেন বাধা দিচ্ছ? তখন তাদের ঝগড়া করতে দেখে ইউয়া বলে, জঙ্গলে যে কোনো সময় মনস্টার হামলা করতে পারে, চলো আমরা বাসায় যাই, আর আমার বাসায় জঙ্গলের ভিতরেই। এই কথা শুনে সেখানে থাকা সকলে খুব অবাক হয়ে যায় যে ইউয়ার বাড়ি এই জঙ্গলের ভিতরে। তারপর সিন কাট হয় আর আমরা দেখতে পাই ইউয়া সবাইকে চা সার্ভ করছিল। তখন সেখানে থাকা সকল লোক একে একে তাদের পরিচয় দিতে থাকে। তখন সেখানে থাকা গার্ডটি বলে, আমি হচ্ছি অন, আর আমি আর্সেলিয়া কিংডমের সেনাপতি। তখন সেখানে থাকা প্রিন্সেস তার নিজের পরিচয় দিতে থাকে। সে বলে, আমার নাম হচ্ছে অ্যালেক্সিয়াস, আর আমি কিংডম আর্সেলিয়ার প্রথম প্রিন্সেস। এই কথা শুনে ইউয়া খুব ঘাবড়ে যায়। সে বলতে থাকে, আই এম সরি, আমি এতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে একটু অন্যরকম ভাবে কথা বলেছি, তুমি যে প্রিন্সেস আমি সেটা জানতাম না। তখন সেখানে থাকা গার্ডটি ইউয়াকে বলে, তুমি এরকম ভাবে কথা বলতে পারো, সমস্যা নেই, কারণ তুমি আমাদের জান বাঁচিয়েছো। তখন সে গার্ডটি বলে, এখন তুমি তোমার নিজের পরিচয় দিতে পারো। তখন ইউয়া বলে, আমার নাম হচ্ছে ইউয়া টেনজো। গার্ডটি তার নাম শুনে খুবই অবাক হয় আর বলে, এই নাম তো এখানকার না, এ কি অন্য জায়গা থেকে এসেছে নাকি? তখন প্রিন্সেস বলতে থাকে যে ইউয়া মনে হয় অন্য কোনো দেশের রাজপরিবারের সন্তান, কত মজা হবে, আমি আর ইউয়া একসাথে থাকবো দুজন। তখন গার্ডটি মনে মনে বলে, এ কি অন্য দেশের কোনো গুপ্তচর নাকি? তখনই আবার বলে, না, একে দেখে তো কোনো গুপ্তচরের মতো মনে হচ্ছে না। তখন গার্ডটি বলে, সত্যি বলতে আমরা তোমাকেই খুঁজছিলাম। তখন ইউয়া বলে, কেন? তখন গার্ডটি বলে যে আমাদের প্রিন্সেসকে যে বাঁচিয়েছে তাকে সে ধন্যবাদ দিতে চেয়েছিল, তাই আমরা তোমাকে খুঁজে বের করেছি। তখনই প্রিন্সেস ইউইয়ার কাছে আসে আর বলে, সেদিন আমি তোমাকে ধন্যবাদ বলতে পারিনি, কারণ আমি সেদিন অজ্ঞান হয়ে গেছিলাম, তাই তোমাকে খুঁজে বের করেছি। যেদিন তুমি আমাকে প্রথম বাঁচিয়েছিলে সেদিনে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আর আমি আমার জীবনের প্রথম কাউকে ভালোবেসেছি। প্লিজ তুমি আমাকে বিয়ে করবে? তখন ইউইয়া বলে যে আমি খুশি হয়েছি তুমি আমাকে বিয়ে করতে চাও, কিন্তু জিনিসটা কি খুবই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? তখন প্রিন্সেস বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, আমি তোমার কথা বুঝতে পেরেছি, তো চলো আমরা আমাদের ভালোবাসার শুরুটা প্রথমে বন্ধুত্ব দিয়ে করি। এই কথাটি শুনে ইউইয়া কিছুক্ষণ ভাবে আর বলে, হ্যাঁ অবশ্যই আমি তোমার বন্ধু হব। এই কথাটি শুনে প্রিন্সেস খুবই খুশি হয়ে যায়। তখন সেখানে থাকা গার্ডটি ইউইয়াকে বলে, আমরা যে কাজ করতে এসেছিলাম তার একটা কাজ তো করে ফেলেছি, আর বাকি একটা কাজ রয়ে গেছে। তখন ইউইয়া বলে, সেই কাজটি কি? তারপর কাজের কথা বলে সেই সেনাপতি আর প্রিন্সেস সেখান থেকে বেরিয়ে পড়ে তাদের গন্তব্যে। যাওয়ার সময় প্রিন্সেস ইউইয়াকে বলে, নেক্সট টাইম যখন তোমার সাথে আমার দেখা হবে তখন আমি তোমার মন অবশ্যই জিতে নিব। তখন ইউইয়া ভাবছিল অন্য কথা, যে কথাটি সেই সেনাপতিটি ইউইয়াকে বলে গেছে। সেই সেনাপতিটি ইউইয়াকে বলেছিল যে তোমাকে ধন্যবাদ দেওয়ার জন্য আমাদের মহারাজ তোমার সাথে দেখা করবে, আর সেজন্য তোমাকে আমাদের রাজ্যে যেতে বলেছে। এ কথাটি শুনে ইউইয়া একটু চিন্তায় পড়ে যায় আর বলে, এখন আমার একটু কাজ আছে, আমি 2 দিন পরে আসি। তখন সেই সেনাপতিটি বলে, হ্যাঁ সমস্যা নেই, তুমি 2 দিন পরে এসো, কিন্তু তোমাকে আসতেই হবে। তখন ইউইয়া বলে, হ্যাঁ আমি অবশ্যই আসবো। তারপরে সিনে আমরা দেখতে পাই একজন অচেনা লোককে। সে তার পাশে থাকা লোকটিকে খুবই রাগের সাথে বলছিল যে তোমাকে একটি কাজ দিয়েছি আর তুমি কাজটি করতে পারোনি। তখন সেই লোকটি বলছিল, আমি প্রিন্সেসকে তাদের গার্ড থেকে আলাদা করেছিলাম, কিন্তু তখনই সেখানে অনেকগুলো মনস্টার হামলা করে আর আমাদের সকল সৈন্যকে মেরে ফেলে। তখন সে লোকটি বলে, তাহলে কি প্রিন্সেস এখন পর্যন্ত বেঁচে আছে? তখন লোকটি বলে, হয়তোবা বেঁচে আছে। আর তখনই সেই লোকটি রাগে বলতে থাকে, এখন তুমি যেতে পারো, তোমাকে আর একটা সুযোগ দিব, তারপরও যদি তুমি সফল না হতে পারো তাহলে হয়তোবা দ্বিতীয় সুযোগের যোগ্য তুমি থাকবে না। আর এই কথা শুনে সেখান থেকে সে লোকটি ভয়ে পালিয়ে যায়। আর তারপর সে অচেনা লোকটি মাস্ক খোলে আর বলে, আমি কোনোদিনই বলবো না অ্যালেক্সিয়া, তুমি যা আমার সাথে করেছিলে আমি তার প্রতিশোধ অবশ্যই নিয়ে ছাড়বো।
তারপর আমাদের রিয়েল ওয়ার্ল্ডের সিন দেখানো হয় আর আমরা দেখতে পাই ইউইয়া তারিখ গুনছিল রাজার সাথে দেখা করার। তারপর ইউইয়া তার ইউনিফর্মটি পরে এবং স্কুলে যাওয়ার জন্য রওনা হয়ে যায়, কারণ এখন সে সেই স্কুলের একদম প্রপার স্টুডেন্ট হয়ে গেছে। তখন সেখানে থাকা সকল মানুষজন তার দিকে তাকিয়ে থাকে আর বলে, এই কে, এই কি কোনো মডেল নাকি? তারপর আমরা দেখি ইউইয়া তার স্কুলে পৌঁছায় এবং সে চেয়ারম্যানের সাথে দেখা করে। তারপর চেয়ারম্যান তাকে কংগ্রাচুলেশন বলে আর বলে, এখন আমি তোমার সাথে অনেক কথা বলতাম, কিন্তু এখন আমি একটু বিজি আছি, তাই আমরা পরে কথা বলবো। আর হ্যাঁ, তুমি নিশ্চয়ই তোমার লাইফটা এই জায়গায় এনজয় করবে। তারপর আমরা দেখতে পাই ইউইয়া তার ক্লাসে পৌঁছায়, তখন টিচার তাকে সকলের মাঝে পরিচয় করিয়ে দিচ্ছিল। তারপর ইউইয়াকে দেখে তার বন্ধুরা খুবই খুশি হয়ে যায়। আর এখানে সিন কাট হয় আর আমরা দেখতে পাই স্কুল মাঠে কিছু স্টুডেন্টরা ফুটবল খেলছিল আর আমরা দেখতে পাই রিও সেখানে খেলছিল। তারপর রিওর কাছে একটি বল আসে, রিও সেই বলটি অনেক জোরে শট করে এবং সেটি গোল হয়ে যায়। আর রিওর খেলা দেখে সেখানে থাকা সকল মেয়েরা তার জন্য পাগল হয়ে যায়। তারপর আমরা লক্ষ্য করি একটু দূরে বসে ইউইয়া তাদের খেলা দেখছিল, তখনই একটি মেয়ে তার কাছে আসে এবং জিজ্ঞেস করে, তুমি কি তাদের সাথে খেলবে না? তখন ইউইয়া বলে, না, আমি এখন এই স্কুলে নতুন আর আমার স্পোর্টসের খাতায় এখনো নাম লেখানো হয়নি, তাই আমি খেলতে পারবো না। তখন সেই মেয়েটি তার পরিচয় দেয় এবং কি তার নাম বলে কাইডে কাজামা। তখন ইউইয়া বলে, তোমার সাথে কথা হয়ে ভালো লাগলো কাইডে কাজামা। তখন সেই মেয়েটি ইউইয়াকে বলে, তুমি আমাকে কাজামা না বলে কাইডে বলতে পারো। তখন ইউইয়া বলে, আচ্ছা কাইডে। তারপর আমাদের ম্যাচের সিন দেখানো হয় আর আমরা দেখতে পাই সকল স্টুডেন্টরা রিওকে ঘিরে ধরেছে। তারপর রিও তার ব্রেন খাটায় এবং বলটি পিছনের দিকে পাস করে দেয়। তারপর সেই বলটি একটি ছেলের কাছে যায় যার চুলগুলো একটু একটু হলুদ ছিল। তারপর সেই ছেলেটি সবাইকে বলে, তোমরা খুবই ভাগ্যবান, কারণ এখন তোমরা আমার স্কিল দেখতে পারবে। কথা বলে সেই ছেলেটি বলটি অনেক জোরে শট করে বলটি গোলপোস্টের দিকে যাওয়ার বদলে কাইডির দিকে যাওয়া শুরু করে। তখন ইউইয়া বুঝে যায় যে বলটি কাইডির শরীরে লাগতে যাচ্ছে। তখন ইউইয়া উপরের দিকে লাফ দেয় আর বলটি জুড়ে কিক করে। তারপর বলটি সোজা গোলপোস্টের দিকে চলে যায় এবং সেটি গোল হয়ে যায়। আর ইউইয়াকে এরকমভাবে কিক করতে দেখে সেখানে থাকা সকলে খুবই অবাক হয়ে যায়। তখন ইউইয়া কাইডির কাছে যায় আর বলে, তুমি কি ঠিক আছো? তখন কাইডি বলে, হ্যাঁ আমি ঠিক আছি। আর কাইডি ইউইয়ার অনেক বড় ফ্রেন্ড হয়ে যায়। তখনই সেখানে সেই হলুদ চুলওয়ালা ছেলেটি আসে আর কাইডিকে বলতে থাকে, আমাকে ক্ষমা করে দাও, আমি ইচ্ছা করে তোমার দিকে মারিনি। তখন কাইডি বলে, আচ্ছা ঠিক আছে, আমি কোনো ব্যথা পাইনি। তখনই সেখানে রিও আসে আর ইউইয়াকে বলে, তুমি চাইলে এই ছেলেটির সাথে বন্ধুত্ব করতে পারো, এই ছেলেটি অতটা খারাপও না। তখনই সেখানে সেই ছেলেটি আসে আর ইউইয়াকে বলে, আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ, আজকে যদি ওই বলটা ওর শরীরে রাখতো তাহলে হয়তোবা সে অনেক ব্যথা পেত। তখন সেই ছেলেটি তার নাম বলে আকিরা। আর ইউইয়াকে বলে, তুমি তো মনে হয় আমার নাম শুনেছই, আমি হচ্ছে এই স্কুলের সবচাইতে ফেমাস ফুটবলার। তখন রিও বলে, কই, আমি তো কখনো শুনিনি তুমি যে এই স্কুলের ফেমাস ফুটবলার, তুমি তোমার নিজের প্রশংসাটা একটু বেশিই করো। একথা শুনে সেখানে থাকা সকলেই হাসতে থাকে। তারপর সিন কাট হয় আর আমরা দেখতে পাই কাউরি যে চেঞ্জিং রুমের দিকে যাচ্ছিল। তখনই সে লক্ষ্য করে সেখানে থাকা সকল মেয়েরা ইউইয়ার কথাই বলছে। তারা বলছে ইউইয়া খুবই কুল আর দেখতে একদম প্রিন্সের মতো। তখন কাউরি চেঞ্জিং রুমের ভিতরে ঢুকে আর সেখানে থাকা সকল মেয়েদেরকে জিজ্ঞেস করতে থাকে যে ইউইয়া কি কিছু করেছে নাকি, স্কুলের সকলেই কেন ইউইয়ার নামই বলছে। তখন সেখানে থাকা কাউরিকে বলে যে আজকে ইউইয়া আমাকে বল লাগার হাত থেকে বাঁচিয়েছে। তখন কাউরি বলে, তুমি কি বলছো, আমি কিছুই বুঝতে পারছি না। তখন পাশে থাকা একটি মেয়ে কাউরিকে বলে, ফুটবল খেলার সময় একটি বল কাইডির দিকে অনেক জোরে আসছিল, তখন ইউইয়া কাইডিকে বাঁচায় আর সেই বলটি এত জোরে কিক করে যে সেই বলটি একদম গোলপোস্টের ভিতরে ঢুকে যায়। এমন কাজ তো কোনো সুপার হিউম্যানই করতে পারে। তখন সেখানে থাকা আরেকটি মেয়ে বলতে থাকে যে ইউইয়া খুবই কুল, তার হয়তো নিশ্চয়ই কোনো গার্লফ্রেন্ড আছে। তখন কাউরি আর কাইরি একসাথে বলে ওঠে, না, আমার তো মনে হয় না যে তার কোনো গার্লফ্রেন্ড আছে। তখন সেই মেয়েটি তাদেরকে বলে, তোমরা কিভাবে জানবে, হয়তো তার থাকতেও পারে, সে কি তোমাদেরকে বলবে? কথা শুনে কাউরি একটু চিন্তায় পড়ে যায়। তারপরে সিন আমরা দেখতে পাই ইউইয়া তার ক্লাসে বসে ক্লাস করছিল। তখন কাউরি নিচ থেকে ইউইয়াকে হাই বলছিল। যখন ইউইয়া কাউরিকে হাই বলতে যাবে তখন সে খেয়াল করে কেউ তাদের স্কুলের গেটটি ভেঙে ফেলেছে। তখনই সেখানে একদল বাইকার ঢুকে যায় আর তারা সেখানে থাকা সকল মেয়েদের ডিস্টার্ব করতে শুরু করে। আর এইসব ইউইয়াদের ক্লাসে সবাই দেখছিল। তারপর ইউইয়া তাদের ক্লাসমেটের কাছে জিজ্ঞেস করে, এই লোকেরা কে?
তখন সেখানে থাকা একজন বলে ওঠে, এরা হচ্ছে রেড ওগার্স, আর এরা হচ্ছে এই এরিয়ার সবচাইতে বড় মাস্তানের গ্রুপ। তারপর আমরা দেখতে পাই কাউরি গুন্ডাদের সামনে দাঁড়ায় আর বলে, তোমরা এখানে কি করছো? স্কুলের চেয়ারম্যান এখন এখানে নেই, তাই তোমরা এখান থেকে চলে যাও। আর তখনই সেখানে দেখতে পাই যে ইউই আর ছোট দুই ভাই বোন তারাও সেখানে ছিল। তখন কাউরি তাদের জিজ্ঞেস করে, তোমরা এখানে কেন? তখন ইউই আর ছোট ভাই কাউরিকে বলে, আমরা তোমার উপর প্রতিশোধ নিতে এসেছি। সেদিন তুমি আমাদেরকে অপমান করে আমাদের বলদ ভাইকে তোমাদের স্কুলে অ্যাডমিশন দিয়েছো। তখন কাউরি বলে, তোমাদের এই ইচ্ছা কোনোদিনও পূরণ হবে না, কারণ এখানে পুলিশ অতি তাড়াতাড়ি এসে পড়বে। তখন ইউইয়ার ভাই বলে, পুলিশ আসার আগে আমরা এখানে অনেক কাজ করে ফেলতে পারবো, যেমন ধরো তোমাকে কিডন্যাপ করে নিয়ে যেতে পারবো। তারপর আমরা দেখতে পাই কিছু ছেলে আসে আর কাউরিকে ঘিরে ধরে। তখন ইউইয়া এগিয়ে আসতে থাকে কাউরিকে বাঁচানোর জন্য, কিন্তু তার শরীর কাঁপতে শুরু করে। এটা দেখে তার বন্ধু ইউইয়াকে বলতে থাকে, তুমি কি ঠিক আছো? তখন ইউইয়া মনে মনে ভাবে যে আমি তো অন্য দুনিয়াতে কত বড় বড় মনস্টারদের সাথে লড়াই করি, এখন কেন এরকম আমার পা কাঁপছে? আমার বডি তো স্ট্রং হয়ে গেছে, কিন্তু আমার মন আগের মতো এখনও ভীতু আছে। এসব ভাবতে ভাবতে ইউইয়া তার মাথায় নিজে থাপ্পড় দিতে থাকে আর নিজেকে কন্ট্রোল করে। তারপর সে জানালার দিকে যেতে থাকে। তখন রিও ইউইয়াকে বলে, কিন্তু দরজা তো ওইদিকে, তুমি এদিকে কেন যাচ্ছ? আর দেখতে দেখতে ইউইয়া সে জানালা দিয়ে সেখান থেকে লাফ দিয়ে দেয়। তখন সকলে চিৎকার করে বলতে থাকে যে এটা তো 4র্থ ফ্লোর। ইউইয়াকে সেখান থেকে লাফ দিতে দেখে সেখানে থাকা সকল স্টুডেন্টরা একদম অবাক হয়ে যায়। তারা বলতে থাকে, এরকমটা কোনো মানুষ কিভাবে করতে পারে? তারপর আমরা দেখি ইউইয়া সেখানে সকলকে ডস করে ভিলেনদের লিডার আরাকির কাছে চলে যায়। তখনই সেখানে থাকা সকলে ইউইয়ার দিকে ওয়েপেন নিয়ে হামলা করতে আসে, আর ইউইয়া তাদের সকল আক্রমণ খুবই ইজিলি ডস করে যাচ্ছিল। দেখে এমনটা মনে হচ্ছিল যে সে টেলিপোর্ট করছে। তারপর ইউইয়া সেখানে থাকা সকল গুন্ডাদের হাত থেকে তাদের লাঠিগুলো নিয়ে নেয় আর একটি কিক করে সকল লাঠি একদম ভেঙে ফেলে। আর আমরা বুঝতে পারি ইউইয়ার তাদের সাথে লড়ার কোনো ইচ্ছা নেই, সে শুধু কাউরিকে বাঁচাতে চায়। তখন আমরা দেখতে পাই সেই গুন্ডার লিডারটি কাউরিকে উঠিয়ে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন ইউইয়া তার স্পিড বাড়ায় আর তার দিকে দৌড়ে যেতে থাকে। তখন সেখানে একটি সুমো রেসলার এসে দাঁড়ায় ইউইয়ার সামনে। তারপর যখন সে রেসলারটি ইউইয়াকে আক্রমণ করতে যায়, ইউইয়া তাকে এক হাত দিয়ে আটকে ফেলে আর তাকে একদম পিছনে ছুঁড়ে মারে। এটা দেখে সেখানে থাকা সকল গুন্ডারা একদম অবাক হয়ে যায় যে এরকমটা কেউ কিভাবে করতে পারে। তারপর ইউইয়া কাউরির কাছে যায় আর বলে, তুমি কি ঠিক আছো? তখন কাউরি বলে, হ্যাঁ আমি ঠিক আছি। আর তখনই আমরা দেখি গুন্ডাদের লিডার ইউইয়ার দিকে এগোতে থাকে তার বাইক নিয়ে। তারপর সে পুরো চেষ্টা করে তার বাইক দিয়ে ইউইয়াকে আঘাত করার জন্য, কিন্তু ইউইয়া সেটা ডস করে যায়। ডস করতে গিয়ে ইউইয়া মাটিতে পড়ে যায় এবং সে সুযোগে গুন্ডাটি তার বাইক আবার ইউইয়ার দিকে চালায়। তারপর সুযোগ বুঝে ইউইয়া অনেক উঁচুতে লাফ দেয়। তখন বাইকটি আর কন্ট্রোল করতে পারে না আর একটি দেয়ালে ধাক্কা লেগে বাইকটি ব্লাস্ট হয়ে যায়। তখন সেই লিডারটি অনেক আহত হয়ে যায়। তারপরে সিনে আমরা দেখতে পাই সেখানে পুলিশ চলে আসে এবং গুন্ডাদের সকলকে ধরে নিয়ে যেতে থাকে। তখন ইউইয়া কাউরির কাছে যায় আর কাউরিকে জিজ্ঞেস করে, তুমি কি ভয় পেয়েছ? তখন কাউরি বলে না। আর এই কথা বলতে বলতে কাউরি অজ্ঞান হয়ে পড়ে যেতে থাকে। তারপর ইউইয়া কাউরিকে ধরে ফেলে। তখন ইউইয়া এবং কাউরি দুজনের দিকে দেখে এবং অনেক লজ্জা পায়। আর তখন ইউইয়ার ভাই বলতে থাকে, এই গুন্ডার গ্রুপটি কোনো কাজেরই না, এদের এনে আর উল্টো আমরা ভুল করেছি। তখন সেখানে থাকা সেই লিডারটি ইউইয়ার ভাইকে তার গলায় ধরে উপরে তুলে নেয়। তারপর ইউইয়ার ছোট বোন সেখানে যায় তার ভাইকে বাঁচাতে। তখন সে গুন্ডাটি তাকে একটি জোরে লাথি মেরে অনেক দূরে ফেলে দেয়। আমরা দেখতে পাই ইউইয়ার ভাইকে সে মেরেই ফেলছিল। তখন ইউইয়া সেখানে আসে আর সেই গুন্ডাটির হাতটি ধরে ইউইয়া তাকে দূরে ফেলে দেয়। তারপর ইউইয়া তার ভাইকে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? তখন সে গুন্ডাটি উঠে আবার ইউইয়াকে মারতে আসে। আর ঠিক তখনই ইউইয়া তার রাগান্বিত মুখটি নিয়ে সেই গুন্ডাটির দিকে তাকায়। এটি দেখে সেই গুন্ডাটি একদম অজ্ঞান হয়ে যায়। আর এই ঘটনাটি দেখে সেখানে থাকা সকলে খুবই অবাক হয়ে যায় আর ভাবতে থাকে, এখন এটা হলো কি? তখন ইউইয়ার ভাই বোন তাকে বলতে থাকে, তুমি আমাদের কেন বাঁচালে? তখন ইউইয়া বলে, হয়তোবা তোমাদের জন্য আমার অনেক অশান্তি হয়েছে, কিন্তু তোমরা আমার ফ্যামিলির অংশ, তাই আমি তোমাদের অ্যাভয়েড করতে পারি না। আর হ্যাঁ, তোমরা আমার সাথে যা যা করেছো আমি তার জন্য তোমাদের কোনোদিনও মাফ করব না। আর এই কথা শুনে ইউইয়ার ভাই বোন কান্না শুরু করে আর তারা তাদের ভুল বুঝতে পারে।
তারপর আমরা দেখতে পাই ইউইয়ার সকল বন্ধুরা সেখানে এসে পড়ে। তখন ইউইয়া তাদেরকে বলে, তোমাদের মনে হয় আমাকে একটু অন্যরকম মনে হচ্ছে তাই না? তখন তার বন্ধুরা বলতে থাকে, না আজকে তো তুমি অনেক ভালো কাজ করেছো। তারপর আমরা দেখতে পাই সেখানে থাকা সকল স্টুডেন্টরা আসে আর ইউইয়াকে ঘিরে ধরে এবং তার প্রশংসা করতে থাকে। তারপর ইউইয়াও খুব খুশি হয় তাদের প্রশংসা শুনে, আর মনে মনে ভাবে আমার কয়েকদিনে অনেকগুলো বন্ধু হয়ে গেছে। আর এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই এপিসোডটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আমরা অনেক দ্রুত চলে আসছি এর পরের এপিসোডটি নিয়ে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।